বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো গতকালকে আমি আপনাদেরকে ব্রা কাটিং দেখিয়েছিলাম, আজকে আমি সেই সেলাইটা দেখাবো। তো কীভাবে কেটেছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখন আমি জয়েন করে নেব, দেখেই বুঝতে পারবেন, মনোযোগ দিয়ে সহকারে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে আমি সেলাই করছি। এখানে আমি সেলাই করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি উপর থেকে। এই যে আমার সেলাই করা হয়ে গেছে একবার। দেখেন আমি দ্বিতীয় পার্টটাও আবার দেখিয়ে দিচ্ছি কীভাবে সেলাই করতে হয়। এই যে দুটো আমি সেলাই করা হয়ে গেছে। এখন আমি তিনটা সাইড আমি চিকন করে ভাঙ্গা দিয়ে সেলাই করে দেব। তিনটা সাইডে আমি সেলাই করে দিয়ে দিচ্ছি। দেখেন আমার দুইটা সেলাই করা হয়ে গেছে। এখন আমরা জয়েন করে নেব। তো জয়েন কিভাবে করতে হয় দেখেন, একটু ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন কীভাবে জয়েনটা দিচ্ছি। এই যে 1-1.5 ইঞ্চি উপর থেকে আমরা জয়েনটা করে দেব, বেশি দিতে হবে না, 1.5 ইঞ্চি মতন দিলে হবে। এখানে আমরা ডাবল সেলাই দিয়ে দিচ্ছি যাতে। তো সেলাই দেওয়া শেষ আমার। এখন আমরা বেল্টের কাজটা করে নেব। বেল্টের জন্য আমি কাপড় নিয়ে নিয়েছিলাম। কাপড়টা চওড়া হবে 4 ইঞ্চি আর লম্বা হবে 22 ইঞ্চি। এখানে আমি রাবারটা দেখিয়ে দিচ্ছি। রাবারটা তার অর্ধেক নিতে হবে, 11 ইঞ্চি আমি রাবার নিয়ে নিয়েছি। এখানে আমি মোটা রাবার নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি কাপড়টা দেখিয়ে দিলাম, 22 ইঞ্চি নিয়েছি। এরকম দুইটা আমার কাপড় লাগবে। তো আমি প্রথমে কাপড়টাকে ফিতা বানিয়ে নেব। প্রথমে দেখেন সাইড দিয়ে সেলাই করে দিচ্ছি, সেলাই করে ফিতা বানিয়ে নেব। তো আমার দুটো ফিতা হয়ে গেছে। এখন আমি সেই ফিতাগুলো উল্টে নেব। আপনারা যেভাবে পারেন সেভাবে উল্টে নিতে পারেন, যার যেরকম সুবিধা। তো আমি উল্টে নিয়েছি। এখন আমি দেখেন একটা পিন দিয়ে রাবারটা আমি ঢুকিয়ে নেব। আমার রাবারটা ঢোকানো হয়ে গেছে। দেখেন আমি সাইড দিয়ে আমি সেলাই করে আটকে নেব, রাবারটা যাতে ছুটে না যায়। প্রথমে আপনারা এভাবে আটকে নেবেন। তো আমি দুইটা সাইড আটকে নিচ্ছি। এখন আমি টেনে আবার মাঝ বরাবর একটা সেলাই দিয়ে দেব। রাবারটা টেনে দিতে হবে, তাতে কুচিটা সুন্দর হয়ে আসবে। দেখেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। এখানে আমি দ্বিতীয়টাও করে নেব। আমার দ্বিতীয়টা করা হয়ে গেছে। এখন দেখেন আপনারা কাঁধের যে বেল্টটা আমি কোথা থেকে জয়েন করছি, উপরের যে মাথাটা কোনার সাইডটা, সেই কোনার সাইডটা ভালো করে কেঁচা দিতে হবে। ভালো করে কয়েকটা আপনারা সেলাই দিয়ে নেবেন, তাতে সুন্দর হবে, ছিঁড়ে যাবে না। এই যে আমার সেলাই দেওয়া হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এখন আমি যে নিচের দিকটা বেল্টটা লাগাবো তার জন্য আমি কাপড় নিয়ে নিচ্ছি ডাবল বাজে 44 ইঞ্চি। 22 ইঞ্চি ডাবল বাজে হয়, আর লম্বা 44 ইঞ্চি নিচ্ছি, আর রাবারটা হয়েছে 22 ইঞ্চি নিচ্ছি। এখানে দেখেন সেমভাবে আমি করে নিয়েছিলাম, তার জন্য আমি দেখাই নাই। তো মাঝ বরাবর থেকে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। দেখেন এটা টেনে দিতে হবে, সেলাইটা আমি করে নিচ্ছি। এখানে আমি ডাবল সেলাই দিয়ে দেব যাতে ছুটে না যায়। এই যে এখানে সেলাই জয়েন করে নিচ্ছি। আমার সেলাই দেওয়া শেষ। এখন আমরা কাঁধের যে অংশটা সেটা আমরা নিচের বেল্টের সাথে জয়েন করব। কিভাবে জয়েন করছি আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন এই যে আমরা এভাবে রেখে তারপরে জয়েন করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। এই যে এভাবে আপনারা এখন জয়েন করে নিলাম। তো আমার ব্রা প্রায় কমপ্লিট। এখন নিচে যে বেল্টের যে হুক লাগাতে হয় সেটা আমরা লাগিয়ে নেব। তো আমার কাছে পুরাতন ব্রার আগের হুক ছিল, সেটা আমি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনাদের এভাবে হুক চাইলে লাগাতে পারেন বা নতুন কিনেও লাগাতে পারেন। আমার ছিল তাই আমি লাগিয়ে নিলাম। তো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ছিল আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।